বর্ষাকালে চতুর্দিক পানিতে তলিয়ে গেলেও ডোবে না এই মসজিদ। স্থানীয়রা এই মসজিদকে অলৌকিক মনে করেন। অলৌকিক বিষয়টা হচ্ছে আমাদের মসজিদ, যেটা আমাদের যেখানে আমরা নামাজ পড়ছি আজ থেকে 10-12 বছর আগে, মসজিদটা এখনো ভাঙে নাই, ওই জায়গাটা তলায়নি। আল্লাহর একটা অশেষ রহমত। বিল ও পুকুরের পাশে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই মসজিদ। 1995 সালে দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লার সন্ধান পাওয়া যায়। এরপর কয়লা উত্তোলন শুরু হলে ওই এলাকার 6 থেকে 7টি গ্রামের মাটি দেবে গিয়ে বিলে পরিণত হয়। সরকার এই এলাকার মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করলেও মসজিদটি সেখানেই রয়ে গেছে। কয়লার খনির কারণে এই জায়গাটা দেবে যাওয়ার কারণে তো এখন বসতবাড়ি এখানে নাই, পাশে আমাদের উচ্চ গ্রাম করে দিচ্ছে সরকার থেকে। তো মসজিদটা আপাতত নামাজ কালাম হচ্ছে না, এখানে শুধু এখন বিল, মানে পানি আর পানি। কয়লার খনির কারণে এই জায়গাটা অনেকটা দেবে গেছে। একসময় মসজিদের আশেপাশে অনেক বাড়ি ছিল। এই মসজিদে আজান হতো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন মুসল্লিরা। কালের পরিক্রমায় এখন আশপাশ জনমানব শূন্য হয়ে পড়েছে, যে কারণে মসজিদটিতে বন্ধ হয়ে গেছে আজান কিংবা নামাজ আদায়। 700 বাড়ির বসত ছিল, কথাটা বুঝি না। এই আমার এটা জামিন মসজিদ তালি 5 ওয়াক্ত নামাজ আছে, কথাটা বুঝি না। এই মসজিদটা এখনো কোনো দায়িত্ব কারো নাই, সব গ্রামে উঠি সব বাইরে বাইরে গেছে, এখন আজান দেওয়ার লোক নাই তো। স্থানীয়রা জানায় মাটি দেবে যাওয়ার ফলে মসজিদটির বিভিন্ন অংশে ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় কেউ নামাজ পড়ে না। গত 10 বছর ধরে আজান হচ্ছে না এই মসজিদটিতে। এখানে তো বহুদিন আগে তো এগুলি তোলা হয়েছে মসজিদ, তো মানকেন এখানে নামাজ পড়তে পারে না, মানকেন না হলেও 10-15 বছর থেকে 10-12 বছর 13 বছর তখন থেকে এইরকমই গড়িয়েছে। এখানে দাবে নেই, এখানে জায়গা মানে 4-5 দিয়ে দিয়ে গেলে সব দাবছে, এখানে জায়গা দাবে নেই। মসজিদটা ঠিকই আছে বলতে ভাঙি চুরি গেছে, এখানে মানে মানুষ বসবাস করে না। কয়লা উত্তোলনের ফলে দেবে গেছে আশেপাশের এলাকা, তবে মসজিদের মাটি খুব একটা দাবেনি। নামাজ পড়ার পরিবেশ থাকলেও নামাজ পড়তে আসেন না কোনো মুসল্লি। বাইরের এলাকা থেকে কেউ আসলে মাঝে মধ্যে তারা নামাজ পড়েন বলে জানায় স্থানীয়রা। আমাদের এখানে দাবছে এই পাশটা পুরোটা দাবি গেছি, মসজিদটা আমাদের বর্তমানে এখন অসর, এখানে কেউ নামাজ পড়ে না, তবে প্রসেস আছে নামাজ পড়ার। এখানে বাইরে যারা আসে অনেক সময় তারা কিছু নামাজ পড়ে লোকজন, আর বর্তমানে এখন অকুচ্ছভাবে পড়ি আছে। কয়লা খনি অধিগ্রহণের আগে এই এলাকাটি কোলাহল মুখর ছিল। বর্ষা মৌসুমে চারদিকে চলন বিলের মতো পানি থই থই করলেও এই মসজিদ কখনো ডুবে যায়নি বলে দাবি স্থানীয়দের। আমাদের এই এলাকায় বাড়ি, আমরা স্থানীয় লোক। এই মসজিদ এখানে গ্রাম ছিল, কয়লার খনি অধিগ্রহণ করার কারণে দেবে গেছে, এখন আর ওখানে নামাজ বন্দী হয় না বর্তমান 10 বছর থেকে। তো মাঝে মাঝে যখন বর্ষা টাইম হয় অনেক ভরে যায় পানি, মসজিদটা ওই রকমই আছে। 2010 সালে বড় পুকুরিয়ার কয়লা খনি কর্তৃপক্ষ এলাকাটি অধিগ্রহণ করার ফলে এখানকার বাসিন্দারা বিভিন্ন স্থানে চলে যায়। যারা চলে গেছেন তারা মাঝে মধ্যে আসেন নিজের জন্মস্থান বা শৈশব কৈশোরের স্মৃতি হাতড়াতে। 10 সালে আমাদের এখানে একবার করছে, করার পরে কয়েকটা গ্রামের লোক মনে করেন যে বিভিন্ন জায়গায় ছিন্নবিচ্ছিন্ন চলে গেছে। আসলে তাদের জন্মগত জায়গা হিসেবে তারা অনেক সময় আসে এখানে বেড়াইতে, দেখার জন্য আসে চলে যায়। এবার তারা এখানে বিভিন্ন সাইটের মাছ মারা লোক এখানে আসি মনে করেন যে এখানে হয়তো বেড়ার জন্য আসি দেখার জন্য করে চলে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় একটা সময় এই মসজিদে নামাজ পড়তেন এবং আশেপাশে খেলাধুলা করতেন। কয়লার খনি হবার পর থেকে জনশূন্য হয়ে যায় এলাকাটি। এখন ঘুরতে এসে মসজিদটি দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে। আমরা সেই ছোট থেকে দেখতেছি এই মসজিদ, কিন্তু এখন এই কয়লার খনির কারণে আমাদের এই মসজিদের নামাজ পড়া হয় না। সেই শৈশবটা আর নাই আমাদের। এখানে যত দৌড়ঝাঁপ করে বেড়াইতাম, এখন আর পারি না মসজিদ ফাটল ধরার কারণে। এখন ভয় লাগে মসজিদে ঢুকতে। অযত্ন আর অবহেলায় পড়ে আছে মসজিদটি। সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেয়নি সরকার কিংবা স্থানীয়রা। মসজিদটা তো এখন তো খুব অবহেলিতভাবে আছে। এখানে এটা তো কোনো মানে আমাদের এলাকার লোকও এই বিষয়টা কোনো পদক্ষেপ নেয় না, সরকারিভাবেও কয়লাখনি কর্তৃপক্ষ এটাও কোনো পদক্ষেপ নেয় না। এটা যে বেহাল অবস্থা পড়ে আছে এখন বর্তমান, ফাটি গেছে আর এবং তো দাবি গেছে, মানে ওখানে তো মানে ঢুকতেও মানে ভয় লাগে ওখানে ভেতরে, মানে এমন একটা মানে পরিবেশ পরিস্থিতি হয়ে আছে ওখানে।